নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি এক জিওল মাছ। হ্যাঁ, এই জিওল মাছটা আগের দিন বৃষ্টিতে এই যে পুকুর পাড় থেকে যে ধরা হয়েছিল। বৃষ্টির পর না এরা এই মাছগুলো এক পুকুর থেকে আর এক পুকুর চলে যাওয়ার জন্য পুকুর পাড়ে উঠে পড়ে, আর সেই সময় মাছগুলোকে ধরা হয়েছিল। আগের দিন সন্ধ্যাবেলা মাছগুলো ধরা হয়েছিল, তার জন্য একে আমি হাঁড়িতে জল দিয়ে রেখেছিলাম। কিন্তু দেখো, মাছগুলো কিন্তু এখনও ভালোই শক্তি আছে, ঝাপটা মারছে। এই দেখো মাছগুলো কি মাছ বলো তো? দেখো মাছগুলো থেকে চিনতে পারছো? হ্যাঁ, এগুলো হচ্ছে শোল মাছ। আর দেখো এখনও কিন্তু আমার তো ভীষণই ভয় লাগছে, এখনও ওরা নড়াচড়া করছে আর ধরতে গেলেই লাফিয়ে পালাচ্ছে। এই দেখো শুরু করেছে, একটু জল দিলেই বুঝতে পারবে, দেখবে। এই দেখো, তো জিওল মাছ কারা কারা দেখো কাটতে পারো অবশ্যই বলো। এই দেখো আমি ধরতেই পারলাম না, দেখো হাত থেকে হোড়কে চলে গেল মাছটা। কিন্তু আমি ভয় পাচ্ছি ভীষণই, তাও মাছটা তো কাটতেই হবে। আর আমাদের শ্রুতির জন্যই ওর বাবা কিনে নিয়ে এসছে এই মাছ দুটো। দেখো মাছটা আমি এবার কাটবো, বটি নিয়ে বসেছি। তো অনেক কষ্টে একটা কাপড় দিয়ে ভালোভাবে মাথাটা ধরে আমি এটা কেটেছি। কাটার পরও কিন্তু মাছের মুড়োটা এখনও, কানকোটা এখনও নড়ছে। এই দেখো, তো দেখো এইটা নিয়ে এখানে একটা সিনেমাও দেখেছিলাম যে শোল মাছ কেটে পুকুরে ধুতে গেলে মাছ জ্যান্ত হয়ে গেছিলো। এটা মনে হয় সেই রকমই ঠাকুরের একটা মহিমা। দেখো মাছটা কিন্তু কেটে যাওয়ার পরও এখনও মাছটার কানকো ডানা নড়ছে। তাই আমি ওকে এখনও পর্যন্ত জলে দিয়ে দিলাম। আমারও কেমন লাগছে, একটা জ্যান্ত মাছ কাটা অভ্যাস নেই, তো আমার কেমন লাগছে দেখে তাই কিছুক্ষণ আমি থেমে গেলাম। মাছটা ডিমও হয়েছে পেটে, বর্ষাকালে এই সময় মাছটা ডিম ছাড়ে, তো সব মাছেরই প্রায় ডিম হয়, আর এটা মাছটারও ডিম হয়েছে। মাছগুলো কেটে কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা এবার গরম করতে গ্যাসটা জোরে দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। এবার দেখো মাছগুলোতে দিয়ে দিলাম নুন, হলুদ, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আর জিওল মাছ কিন্তু একটু ফাটে, ফটফট করে এই মাছগুলো ফাটে, তাই তেলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দেবো। একে একে এপিট ওপিট করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। দেখো মাছগুলো একে একে সব ছেড়ে দিলাম, একটু উল্টে দিচ্ছি। এভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজতে লাগে না, জিওল মাছ একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। তো আমি বেশি ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে তুলে নেব। এই মাছ কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী, বাচ্চা বয়স্ক যাই বলো, মাছের ঝোল খাওয়া ভীষণ উপকারী। যে যেমন খুশি ঝোল খেতে পারো। আজকে আমি খুব সাধারণভাবেই একটা ঝোল বানাবো, তো মাছের সামান্য তেল ছিল, আরও একটু তেল দিয়ে দিলাম। আমি নিয়ে নিয়েছি এখানে আলু, আর এই যে দিয়ে দিলাম তেলেতেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো। আর ফোড়নে দিয়ে দিলাম আবার কাঁচা লঙ্কা। তো আমার বাচ্চা আছে তাই আমি এখানে বেশি দিলাম না কাঁচা লঙ্কা, দুটো ছোটো কাঁচা লঙ্কাই আমি দিয়ে দিলাম। আবার দিয়ে দিলাম একটু হলুদ। আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজার একটা সুন্দর স্মেল আসবে, সেই সময় দিয়ে দেবো এই আলুগুলো। আলুগুলো ভালোভাবে ভেজে টেজে নেবো নেড়ে চেড়ে। আর হলুদ দিয়ে দেওয়ার কারণে আলুটা খুব সুন্দর কালারও এসে যায়, আর কিন্তু রান্নায় হলুদের গন্ধটাও কেটে যায়, তাই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। আলুটা একটু লালচে করে ভাজা নেওয়ার পরে তারপরেই আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি থেকে একটা জল বার হয়, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণের জন্য নয়, 2-3 মিনিটের জন্য একটু ঢাকাটা দিয়ে দিলে টমেটোর একটু নরমটা হয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু এই এখনও নুন দিইনি এর মধ্যে, শুধু তেলেতেই ভাজা হচ্ছে আলু আর টমেটো। দেখো টমেটোটা নরম হয়ে গেছে, দেখো ঘেটে যাচ্ছে, মানে দেখলাম। এবারে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে টমেটো থেকে আরও বেশি পরিমাণ জল ছাড়তো, তার জন্য নুনটা আগে দিইনি। এবার নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো জল। জল দিয়ে এবারে ফোটাতে থাকবো। একটা ফুট না আসা পর্যন্ত আমি মাছগুলোকে ছাড়বো না এর মধ্যে। আর একটু দিয়ে দিচ্ছি, ফুটে গেছে, আর একটু দিয়ে দিলাম চিনি। সামান্য স্বাদ আনার জন্য একটু চিনি দিলাম। এই কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে। সকালবেলা বলো, অফিস যাওয়ার পথে আর স্কুল যাওয়ার পথে এই গরম ভাতের সাথে এটা দারুণ লাগে। এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই ঢাকা দিইনি, আর এই ঢাকা ছাড়াই কিন্তু এটা ফুটেছে।
প্রথমেই আমি যে একবার ভাপিয়ে নিয়ে ঢাকা দিয়েছিলাম, আলুটা নরম হয়ে গেছিলো, আর তারপর থেকে আর ঢাকা দিইনি, এমনি ফুটেছে। আর দেখো আলুগুলো নরমও হয়ে গেছে। আমার সবই দেওয়া হয়ে গেছে, মাছটা একটু ফুটে গেছে, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শোল মাছের ঝোল। এই দিয়ে গরম ভাত দিলে সবাই অনায়াসেই খেয়ে নেবে চেটে পুটে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা আমার নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো আরও নতুন ভিডিও দেখার জন্য। তো এবারে আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতে। আর কিছুই লাগবে না এটার সঙ্গে, কালো জিরে আর আদি আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ যেটা নাকে আসছে, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে, যার জন্য খুবই ভালো লাগছে একটা। তো আমার তৈরি হয়ে গেছে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শোল মাছের ঝোল। আর দেখো মাছের ডিমটাও হয়েছে, যেটা বাচ্চাদের খুবই আকর্ষণ, খুব পছন্দের জিনিস। বাচ্চাদের পছন্দ না হলে কিন্তু তাদের খাওয়ানো খুবই মুশকিল হয়। তাই খুবই সাধারণভাবেই সামান্য মশলা বলতে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই এইভাবেই তৈরি করে নাও সাদা মাছের ঝোল। সেটা যে কোনো মাছই হতে পারে, তবে আজকের আমি রেসিপিতে বানিয়েছি শোল মাছের ঝোল, যেটা বাচ্চাদের খাওয়া খুবই উপকারী, আর যেটা বাচ্চাদের মনের মতন না হলে তাদের খাওয়ানো খুবই মুশকিল হয়। তাই দেখো আমি রেসিপিটা বানানো হয়ে গেছে, আর দেখো শ্রুতিকে দিয়েছি, তো শ্রুতি তো বসেছে আর প্রথমেই তুলে নিয়েছে মাছের ডিমটা পাতে। তো এইভাবে রেসিপিটা বানাও। তোমাদের ভালো লাগলে আমার রেসিপিটা অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানে শেষ করলাম, সবাই খুব ভালো থাকবে।